পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত আইএনএফ চুক্তি থেকে সরে গিয়ে রাশিয়া জানিয়ে দিল, আমরা আর বাধা মানব না। যে খেলাটা পশ্চিমারা শুরু করেছিল এবার তার জবাব পাবে বহুগুণে। পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের স্বাধীনতা পেয়ে মস্কো জানিয়ে দিল, যুদ্ধ চাইলেই যুদ্ধ। এই ঘোষণার পর ইউরোপে তীব্র আতঙ্ক, আর মার্কিন প্রশাসনে জরুরি বৈঠকের পর বৈঠক চলছে। দীর্ঘ ৩৮ বছর পর রাশিয়া জানালো, আর নয় একতরফা আপোষ। আইএনএফ চুক্তি থেকে সরে গিয়ে মস্কো প্রমাণ করল, নিজের নিরাপত্তা রক্ষায় কোনো চাপ মানবে না রাশিয়া। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা যখন রাশিয়াকে ঘিরে সীমাহীন হুমকি আর অবরোধের ফাঁদ পেতেছে, তখন রাশিয়া বলছে যথেষ্ট হয়েছে, আর না। বিশ্বজুড়ে ওয়াশিংটনের আগ্রাসন থামছে না, যার কারণে রাশিয়া নিজের প্রতিরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। পারমাণবিক ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র মোতায়েনের উপর আর কোনো নিষেধাজ্ঞা নেই মস্কোর। পশ্চিমারা যখন নিয়ম ভেঙে নিজেদের শক্তি বাড়িয়েছে, তখন কেন রাশিয়া হাত গুটিয়ে বসে থাকবে? আজ মস্কোর সিদ্ধান্ত প্রমাণ করল, রাশিয়া আবার সুপার পাওয়ারের আসনে শীর্ষস্থান দখল করছে। রাশিয়া জানিয়েছে যে তারা পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এমন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের উপর আর কোনো সীমা মানবে না। মূলত রাশিয়াকে ঘিরে মার্কিন প্রশাসন ও তার মিত্রদের একতরফা প্রতিরোধের জবাব হিসেবেই এমন পদক্ষেপ নিল মস্কো। বিষয়টি নিশ্চিত করে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই বিষয়ে আমাদের আর কোনো বিধিনিষেধ নেই। রাশিয়া আর নিজেকে কোনো কিছুর দ্বারা সীমাবদ্ধ করবে না। আমরা মনে করি নিজেদের নিরাপত্তায় প্রয়োজনে যথাযথ ব্যবস্থা ও পদক্ষেপ নেওয়ার অধিকার আছে আমাদের। ৫ আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তবে পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। পারমাণবিক ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র মোতায়েনের স্থগিতাদেশ আসলে অনেক আগেই বন্ধ হয়ে গেছে, এমনটি জানিয়ে সাবেক সোভিয়েত এবং রাশিয়ার অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত মধ্যস্থতাকারী নিকোলাই সোকভ বলেন, রাশিয়ার ঘোষণাটি একটি আনুষ্ঠানিকতা, কারণ তারা ওরেশনিক নামে একটি নতুন মধ্যম পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে, যা গত বছরের নভেম্বরে ইউক্রেনে পরীক্ষা করেছিল রাশিয়া। আর আইএনএফ চুক্তি থেকে সরে গিয়ে মস্কো ইউরোপকে একটি বার্তা পাঠালো যে, ভুলে যেও না, আমাদের কাছে এই ক্ষেপণাস্ত্রগুলো আছে। এর আগে যুক্তরাষ্ট্র এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন একটি যুগান্তকারী চুক্তিতে সই করে, যার মাধ্যমে ৫০০ থেকে ৫৫০০ কিলোমিটারের মধ্যে হামলা করতে পারে এমন স্বল্প ও মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ করে, যেগুলোতে মূলত প্রচলিত ও পারমাণবিক অস্ত্র বহন করা যেত। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার পর ২০১৯ সালে সেই চুক্তি থেকে বেরিয়ে আসে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিমাদের এ বিষয়ে নাক না গলাতে বারবার সতর্ক করেছে রাশিয়া। এমনকি পারমাণবিক যুদ্ধের ঝুঁকি এড়াতেও সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার সামুদ্রিক সীমান্তের কাছে পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের ঘোষণা দেন, যাকে ঘিরে চরম উত্তেজনা দেখা দেয় ওয়াশিংটন ও মস্কোর সম্পর্কে। সৃজন মাহমুদ, নিউজ 24।